আচ্ছা, আজকে একটু হয়েছে। তো আমি তো সব ওষুধ এনেছি। টোটাল ওষুধ আমি আজকে এনেছি ওষুধগুলা দেওয়ার জন্য। আচ্ছা, ওষুধ তো শেষ হয়ে গেছে দাদা, কত কালকেরই। হ্যাঁ, আমি আজকে সব ওষুধ নিয়ে এসেছি আপনার। আচ্ছা আচ্ছা পায়খানার ওষুধ আছে, প্রেশারের ওষুধ আছে, আচ্ছা তারপরে আপনার ওই শরীর ঠিক হবে সেসব ওষুধ, অনেক রকম ওষুধ দিচ্ছে। আচ্ছা। এসব পাতা ভরা আছে একটা করে, ঠিক আছে। হুম। বুঝতে পেরেছি, সমস্যা হচ্ছে। একটু ধরে দাঁড়াচ্ছি, এইটা ধরে ধরে দাঁড়াচ্ছি, একটু হাঁটছি এক করে, কোনো অতটা জোর পাচ্ছি না। একটু সময় লাগবে তো, ঠিক হতে একটু সময় লাগে। মানুষ অনেক যখন অসুস্থ থাকে, তা ঠিক হওয়ার জন্য একটু সময় লাগে, হ্যাঁ তাই না? হ্যাঁ তো অনেক দিনের শরীরে কমজোর হয়ে আছে তো, হ্যাঁ, যার জন্য ওর মানে একটু সমস্যা হচ্ছে। সময় লাগবে তো একটু। মানুষ ভালো হওয়ার মানে নার্সিং হোমে, হসপিটালে ভর্তি থেকে তাতেই 1 মাস 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ লেগে যায়। আপনার তো বেশি সবে, লাগে বেশি। হ্যাঁ আমি তো সবে ওই 1 সপ্তাহ হয়েছে। হ্যাঁ, এবার ঠিক হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আপনি একদম দৌড়ে বেড়াবেন। আচ্ছা, এটা যে আছে 2 টাইম খাবে, ঠিক আছে। আচ্ছা, কখন? ওই রুটিটার একটু কম খাবে, ঢাকাটা, আচ্ছা ঠিক আছে। এত এই দাগ পর্যন্ত থাকবে, এটা 2 টাইম খাবে। আর এটা রাত্রে খাওয়ার পর রাত্রে শোবার সময়, আচ্ছা ঠিক আছে। মানে রাত্রে 1 টাইম খাবে এটা, আচ্ছা শোবার সময়। আচ্ছা এই পাতাটা, আচ্ছা, রাত্রিরে। হ্যাঁ এখানে লেখা আছে, আপনি বুঝতে না পারলে কাউকে দেখে নেবেন। এটা আচ্ছা। গেল রাত্রে। শোয়ার আচ্ছা, সময়। হ্যাঁ এটা খাবে আপনার ওই সকালে টিফিনের পর। আচ্ছা, সকালে এইটা। কিছু, হ্যাঁ খাওয়া দাওয়ার পরে এটা সকালে খাবে। আর পাতাগুলো যেন আলাদা আলাদা না হয়ে যায়, ঠিক না, আছে, টাইম না। অনুযায়ী খেতে। ওটা সকালের পরে, মাথায় থাকে টিফিনের পরে। আচ্ছা, আচ্ছা, এইটা খাবে আপনার খাওয়ার পরে, দুপুরে। দুপুরবেলা। হ্যাঁ খাওয়ার পর। হ্যাঁ, ভাত খাওয়ার পরে। সব লেখা আছে কিন্তু, হ্যাঁ পাতাগুলো খালি লেখাটা উলট পালট করবেন না। আচ্ছা আর এটা খালি পেটে সকালে রাত্রে, যেটা চলছিল এর আগে। আচ্ছা এখানে কিন্তু সব ওষুধে 19-20 আছে, এটাও আগে চলেছে। এই এই যে এটা খাওয়ার পরে যেটা, চিনতে পারছেন পাতাটা? হ্যাঁ, এটা দুপুরবেলা। হ্যাঁ, খাওয়ার পরে। দুপুরবেলা খায়। এটা খালি পেটে সকালে আর রাত্রে। আচ্ছা সকালবেলা খাবে আর রাত্রে খাবে, ঠিক আছে। আর সকালে আর রাত্রে। আচ্ছা, রাত্রে তো খালি পেট থাকবে না, মানে সকালটা একটা খাওয়া খেয়ে দাওয়ার নেবে। পরে হ্যাঁ হ্যাঁ সকালবেলা খালি পেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা আর কখন বলেছেন দাদা? ওটা আপনার হবে ওই সকালের টিফিনের পর। আচ্ছা, সকাল ঠিক আছে। থেকে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আর এটা যে আছে আপনার, হ্যাঁ এটা 2 দিন পর থেকে খাওয়াবেন। এই ওষুধগুলো 2 দিন খাওয়া হয়ে যাবে, তারপর 2 দিন পরে, ঠিক আছে। হ্যাঁ। আর এটা খুব ব্যথা হলে তখন এটা দেবেন। দুটো দিচ্ছে, পাওয়ার আছে বলে। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা সকালে, হুম, এই দুপুরে খাওয়ার পরে খাবে। আচ্ছা। 2 দিন পরে এখন নেই, ওষুধটা খেয়ে একটু ঠিক হোক, তারপরে পাওয়ার আছে তো, হুম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কাউকে দেখে নেবেন বুঝতে না পারলে। এটা সকালে টিফিনের পর, তাই তো? হ্যাঁ, এটা সকালে টিফিনের পরে। ঠিক আছে ঠিক আছে। আমি বলেছিলাম আসবো, তো আপনারা দেখছেন আমি না বাড়িতে এসেছি। আর ছোটরা ভগবানের কাছে প্রার্থনা করবেন, বড়রা আশীর্বাদ করুন, যাতে আমি আমার নিজের কথার দাম রাখতে পারি। তো আমি বলেছিলাম 2 দিন পরে এসে ওষুধগুলো দিয়ে যাব। আজ আমি এসে ওষুধগুলো দিয়ে গেলাম। আচ্ছা কাকা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। আপনি হ্যাঁ বলুন। আপনি কোনো কাজ কেন করেন না? আমার কাজ করতে পারি না দাদা, আমার এই দুটো হাত ভাঙা। এই যে একটা ভাঙা। মানে আপনার এই হাত দুটো ভেঙে গেছিল, ভাঙা আছে। মানে সেই জোর পান না? না, আর এই হাতটা এইখান দিয়ে ভাঙা। মানে এখানেও ভাঙা আছে, আবার এখানেও ভাঙা আছে, হ্যাঁ হ্যাঁ। সেই সাপোর্ট আপনি পান না? না, তারপর আমার এই শ্বাসকষ্ট, ইনহেলার টানি। ও, এটা আপনি সবসময় নেন? হ্যাঁ, সব সারাদিনে
5 বার 6 বার মানে যখন তখন টান উঠে যায়, এই টানের জন্য আমি মানে এটা না রাখলে পরে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না নিতে ভালো পারি করে। হ্যাঁ, মানে যেটাকে বলে শ্বাসকষ্টের রোগ, শ্বাসকষ্ট হয়, তাহলে তো এটা না থাকলে আপনার অসুবিধা হয়ে যায়, অসুবিধা হয়, মানে চলতে ফিরতে পারবো না, দম আটকি ভারী কাজও কিছু করতে না পারবেন না না। না। তো দেখছেন পরিস্থিতিটা কি দাঁড়িয়ে আছে। এই যে কাকিমাটাকে দেখছেন, ইনি বহুত আগে এখানে ওখানে লোকের বাড়িতে কাজ করেছে, সে হ্যাঁ, শক্তি হ্যাঁ। এখন আর বর্তমানে নেই। ইনি একটা আশেপাশে একটা হোটেলে কাজ করে সকাল 8টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। হ্যাঁ, ভাবেন একবার আপনারা, তারা দুটো খাবার দেয়, বাস ওইটুকুই, আর কিছু নয়। হ্যাঁ, আর কখনো হয়তো 20 টাকা 30 টাকা। তো এইরকম 12 ঘন্টা ডিউটি তো কোথাও নেই, আর সম্ভবও না, আর খুব কম পয়সার মধ্যে মজবুরিতে করে। তো দুটো লোক এদেরকে দেখছেন যে কতটা খেতে পারবে এরা, খাবার লোক দুটো, মানুষ দুটোকে দেখুন এরা কত খায়, শুধু খাবারটা ওখান থেকে দিত কোনো রকম, তা আবার দুপুরে আর ওই রাত্রে একটু বাস। আর এমনি মানুষের যে শৌখিন থাকে, যেটা ভালো জিনিস খাবে কিছু করবে, সেটা তো এদের উপায় নেই। আচ্ছা, আপনাকে যদি একটা কোনো জায়গায় বসে যদি কিছু খুলে দেওয়া হয়, আপনি তো করতে পারবেন। সেটা এক জায়গায় বসে থেকে আমি কিছু করতে পারি। এই যে আপনার রাস্তার ধারে বাড়ি, হ্যাঁ, আপনাকে যদি মনে করি যে একটা ছাতুর দোকান খুলে দেবো, হ্যাঁ, ওইটা একটা টেবিল বানিয়ে কাঠের, হ্যাঁ, কি টেবিল একটা কিনে নিলাম, বানিয়ে নিলাম, যাই হোক, হ্যাঁ, সেখানে কিছু ছাতু রেখে গ্লাস ফ্লাস হাঁড়ি ফাড়ি সব ব্যবস্থা করে দেবো, হ্যাঁ, হ্যাঁ। একটা চেয়ারও কিনে দেবো, হ্যাঁ, সেখানে আপনাকে যদি ছাতু কিনে দেওয়া হয়, আপনি বসে বসে হ্যাঁ, বেচতে পারবেন। ওইটাই পারবো। এখানে তো অনেক লোকে ছাতু মুড়ি তার পরোটা রুটি অনেক বিক্রি কিছুই করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অন্য জিনিসে একটু পরিশ্রম আছে, কিন্তু হ্যাঁ। ছাতুটা তো গুলে মানুষকে দেওয়া বেশি পরিশ্রম নেই। না না, আপনারা দুজনেই মিলিয়ে করতে পারবেন, হ্যাঁ পারবো, আর তাতে খুব মানে খাটনি কম পয়সাতে আপনার একটু লাভও চোখে দেখতে পাবেন, হ্যাঁ, তাই না? 30 টাকা 20 টাকা গ্লাস মানুষ কিনে, আমরাও কিনে খাই। হ্যাঁ, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি আপনার ওই কিছু করার রাস্তার ধারে হ্যাঁ, হ্যাঁ, দেখে, একটা জায়গা দেখে সেখানে টেবিল নিয়ে বসে, যাতে আপনি হ্যাঁ। ছাতু বিক্রি করে হ্যাঁ, দুজনে ভালোভাবে চালাতে পারেন, আমি হ্যাঁ। সেই ব্যবস্থা করছি। হ্যাঁ, হুম। আচ্ছা, ওষুধগুলো আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বুঝেছি। যেটা বুঝতে পারবেন না, আমি দেখি আশেপাশে কাউকে দেখে নেবেন, এই উপরে লেখাগুলো হ্যাঁ, দেখলে তারা বলে দিবে। এইটা আর এইটা কখন খাওয়াবো? এইটা দুবার, এটা দোকান সকালে আর রাত্রে। সকালে আর রাত্রে। হ্যাঁ টিফিনের পরে, হ্যাঁ রাত্রে খাওয়ার পরে। হ্যাঁ 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 হ্যাঁ। এইটা সকালবেলা টিফিনের পরে। যান একবার দেখে নিই, এখানে লেখা আছে। হ্যাঁ, এটা খাওয়ার পরে, সকালে রাত্রে খাওয়ার পর দুবার। ওই যে প্লাস্টিকের ঢাকনাটার মধ্যে আছে, হ্যাঁ, ওটা একটু কম থাকবে, না হাফের একটু বেশি। আচ্ছা। ঠিক আছে, তো আমি আর দাঁড়াচ্ছি না, আমি যেরকম কথা দিয়েছিলাম আপনাদের আশীর্বাদে আমি এসেছি, আর এনার আমি কথা দিচ্ছি শরীর সুস্থ হয়ে গেলে আমি 10 দিন পরে হোক, আর এই ওষুধটা আছে আপনার 8-10 দিনের ওষুধ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি 10 দিন পরে আবার আসবো, খবর নিয়ে যাব। আর আমার তো একটু দূর পড়ে, প্রতিদিন তো আসা সম্ভব নয়। না না না, আমি ওষুধগুলো আপনি খান, আর ফোন নাম্বার দেওয়া আছে, আপনাকে যোগাযোগ করে কোনো অসুবিধা হলে আমার সাথে কথা বলে নেবেন এমার্জেন্সি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এইটা কখন বলে আর একটু বুঝিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই খালি পেটে সকালে রাত্রে, ঠিক আছে? সকালে হ্যাঁ, এখন না, কদিন পরে। এখন ভিটামিনের জিনিস কিছু খেতে পাবেন না, ঠিক আছে? তো আমি এখানে আজ পর্যন্ত স্টপ করছি, দেখলেন আপনারা সবকিছু, আপনারা আশীর্বাদ করুন যাতে আবার 10 দিন পরে আমি সে খোঁজ নিতে পারি, আর এনার জন্য একটা কিছু ব্যবস্থা আমি করতে পারি। এইটা কখন বলছেন? এইটা এটা খুব ব্যথা থাকলে করে। আচ্ছা, খুব ব্যথা ঠিক আছে। লাগছে। আচ্ছা ঠিক আছে, গা কাটাতে থাকে। হ্যাঁ, আচ্ছা, আর ওইটা 2 দিন পরে খাবে, একটা আর একটা ওষুধ দিলাম, ওটা হ্যাঁ, এই তো, হ্যাঁ 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 ওর মধ্যে আছে, ওটা 2 দিন পরে খাবেন, ওগুলো খাওয়ানোর পর। এই তো খাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দুদিন করে, আর এইটা খুব ব্যথা হলে খাওয়াবো। ঠিক আছে, তো আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আবার 10 দিন পরে আসতে পারি, এনার খোঁজ খবর নিয়ে এনাকে একটা কিছু ব্যবস্থা করে দিতে পারি, নিজেও একটু আনন্দ পাবো। অনেকটা সুস্থ হয়েছে এনারা, ভালো আছে এখন, আর আশা করি ওষুধগুলো খেলে পরে কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। এরপরে যখন আমি আসবো, এনার প্রেশারটা মাপাবো, ডাক্তারবাবু বললো প্রেশারটা কিছুদিন পরে মাপা, ওষুধগুলো খাক। তো প্রেশার হেভি হাই ছিল, ওষুধ কটা খেলে প্রেশারটাও কমে যাবে। এরপরে যখন আমি আসবো, প্রেশারটা মাপিয়ে
যখন দেখবো প্রেশারটা একটু কমেছে, ঠিক আছে, তখন কিছু ফুল ফল মানে ফল ফুড ভালো কিছু খাবার আমি আরও এদেরকে দিয়ে যাবো। আর আমি ছাতুর দোকান খোলার ব্যবস্থা করছি, যাতে ইনি একটা রোদের ধারে বসে কিছু বেচা কেনা করতে পারে, দুজনের অল্প খরচাতেই চলে যাবে। এখানে তো সবাই ছাতু বিক্রি করে 500, 700, 1000 টাকাও কামি নাই। এনার রাস্তার ধারেই বাড়ি, একটা জায়গা আমি দেখে সেখানে বসিয়ে এনার ব্যবস্থা আমি করে দেবো, যাতে এনারা চলতে পারে। ঠিক আছে, আসি। দাদা এই যে একটু